প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদেরকে নিয়ে এলাম আজকে নতুন একটি ভিডিও দেখানোর জন্য যে আমাদের একটি মাদ্রাসা, এই মাদ্রাসার বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবো। আর দেখতে থাকুন ভিডিওটি পুরোপুরি। প্রিয় দর্শক, আপনার আমার ছোট ছোট দানের কারণে এই দিনী প্রতিষ্ঠানের অনেক বড় একটি অংশ পরিবর্তন হতে পারে। আমরা তো বর্তমান জমানায় অনেক টাকা পয়সা অনেক জায়গায় খরচ করে ফেলি। দেখুন, এই যে একটি দ্বীনী প্রতিষ্ঠান মাহমুদিয়া তাহসিনুল কোরআন মাদ্রাসা, এটি রূপসীপাড়া লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বাজার সংলগ্ন গাজীপাড়ায় অবস্থিত। মাদ্রাসাটিতে প্রায় 40 থেকে 50 জন ছাত্রছাত্রী রয়েছেন। এখানে হ্যাবস বিভাগ, হ্যাবসের পাশাপাশি যে বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষা দেওয়া হয়। তো এই যে ছোট ছোট কোরআনের ফাঁকিগুলো এখানে লেখাপড়া করছে। দেখুন, এই যে জ্বরের জন্য একটি ঘর, যে ঘরে বৃষ্টি হলে টিনের ফাঁক দিয়ে পানি পড়ে, যেই টিনগুলো ফেটে গেছে। আপনার আমার এই ছোট ছোট সহযোগিতায় 10 টাকা, 50 টাকা, 100 টাকা যদি আমরা আমাদের এই দানের হাতটা বাড়িয়ে দিই, এই মাদ্রাসাটির যে ভাঙা টিনগুলো পরিবর্তন করে দিতে পারে, তাহলে এই প্রতিষ্ঠানটিতে ফানি পড়বে না, আর এই ছোট ছোট বাচ্চাগুলো ভিতরে লেখাপড়া করতে পারবে। বৃষ্টির দিনে যখন বৃষ্টি হয় তখন এই মাদ্রাসাটির ভিতরে ফানি পড়ে একেবারে ফ্লোরটা ভেসে যায়। বাচ্চারা এখানে বসে লেখাপড়া করতে পারে না। তখন বাচ্চাদেরকে স্থানান্তর করতে হয় মুহতামিমের বাসায়, সেখানে ঘরে বসে লেখাপড়া করাতে হয়। পরবর্তী বৃষ্টি যখন থেমে যায় তখন তাদেরকে আবার এখানে নিয়ে এসে পুনরায় পড়ানো হয়। তো প্রিয় দর্শক, আমরা এই মোবাইলের স্ক্রিনে, ভিডিওর স্ক্রিনে আমরা মুহতামিমের বিকাশ এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেব। আমরা চাইলে সকলেই 10 টাকা, 50 টাকা, এই যুগে দেখুন প্রত্যেকের কাছেই বিকাশ অ্যাকাউন্ট রয়েছে। আমরা চাইলে আমাদের বিকাশ থেকে 50 টাকা, 100 টাকা আমরা হুজুরের বিকাশে দিতে পারি। দেখুন, 100 টাকা করে যদি আমরা 50 জনে দান করি তাহলেই 5000 টাকা হয়ে যায়। সেই 5000 টাকায় 2 বান টিন নিয়ে আসে এই মাদ্রাসাটির চাউনিটা দিতে পারবে। তো আমরা এই ছোট ছোট দানগুলো করার চেষ্টা করব। আমি ইতিপূর্বে একটি ভিডিও এই প্রতিষ্ঠান নিয়ে দিয়েছি। সেই ভিডিওতে আলহামদুলিল্লাহ প্রায় 2000 ভিউ হয়েছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় 2000 লোক যে ভিডিওটা দেখেছে 2টি টাকার দানের হাত এই প্রতিষ্ঠানটির দিকে বাড়িয়ে দেয়নি। তো আসলে কি হবে আমাদের অর্থ সম্পদ, টাকা পয়সা দিয়ে আমরা যদি এই কোরআনের ফাঁকিদেরকে আমরা একটু সহযোগিতা করতে না পারি, আমাদের এই সম্পদের কোনো মূল্য নেই। দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সদগায়ে জারিয়া হিসাবে যদি আমরা কিছু রেখে যেতে না পারি, আমাদের এর চাইতে পোড়া কপাল আর কি হতে পারে। তাই আসুন আমরা প্রত্যেকেই এই হুজুরের বিকাশে এবং ব্যাংক অ্যাকাউন্টে যতটুকু পারি সহযোগিতা করব। বিশেষ করে আমার প্রবাসী ভাই যারা রয়েছেন, প্রত্যেক প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা চাইলেই এই প্রতিষ্ঠানটির রূপকে পরিবর্তন করে দিতে পারেন। অনেক প্রবাসীরা অনেক কিছু করেন দেশের জন্য। আমি চাই আমার এই ফেসবুকে যে সমস্ত প্রবাসী ভাইরা রয়েছেন, আপনারাও সর্বোত্তম চেষ্টা করবেন এই দ্বীনী প্রতিষ্ঠানটির দিকে আপনাদের সহযোগিতার হাতটি বাড়িয়ে দিতে।